ডেডলাইনের আগেই এসআইআর শুনানি শেষ। একদিন আগেই রাজ্যে শেষ এসআইআর শুনানি। সিইও দপ্তরের রিপোর্ট জেলা শাসকদের। আর ইতিমধ্যেই 1,23,00,000 ভোটারের নথি যাচাই। 1,52,00,000 মতো নোটিশ ইস্যু কমিশনের। প্রায় 3,56,000 নোটিশ দেওয়া যায়নি। এসআইআর শুনানিতে 1,40,000 অবৈধ। শুনানি শেষে চিহ্নিত অবৈধ ভোটার। শুনানিতে এলেও বৈধ নথি জমা দিতে পারেননি 1,40,000 ভোটারকে চিহ্নিত কমিশনের। চূড়ান্ত তালিকায় এই 1,40,000 নাম বাদ। নাম বাদের কারণ জানিয়েও চিঠি পাঠাবে কমিশন। ভোটারকে অপহরণ করে খুন বিএলওর। বাদুরিয়ার ঘটনা এবার নয়া মোড়। গ্রেপ্তারের পর খুনের কথা স্বীকার বিএলওর। ভোটারকে অপহরণ করে খুন বিএলওর। বাদুরিয়ার ঘটনা এবার নয়া মোড়। গ্রেপ্তারের পর খুনের কথা স্বীকার বিএলওর। জেরায় মেলে টুকরো টুকরো দেহের হদিশ। কিন্তু কেনই বা খুন করেছিলেন এই বিএলও? আরো বিস্তারিত জানাবে অনুপম, রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, দেখো জুনেলা, এই যে নাসির আলী বলে যে ব্যক্তি নিখোঁজ হয়েছিল তার টুকরো টুকরো দেহ কালকে গভীর রাতে বাদুরিয়ার বিভিন্ন নদীতে এবং খালে তার টুকরো টুকরো দেহ প্যাকেট বন্দি অবস্থায় উদ্ধার হলো। এই যে ঘটনায় যখন এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল, এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল, সেই সময় বাদুরিয়া থানার পুলিশ রিজাউনাল হোসেন মন্ডল বলে স্থানীয় 22 নম্বর বুথের এই বিএলওকে গ্রেপ্তার করে এবং সেই বিএলওকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসা করে, তার আরেক সঙ্গীকে জিজ্ঞাসা করে। এই দুজনকে গতকাল 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করার পর গভীর রাতে এই নাসির আলীর যে টুকরো এই বিএলও কেন খুন করলো এই বিষয়টা কিভাবে জানা যাচ্ছে? দেখো, এই যে সব থেকে বড় প্রশ্ন যে বিএলও কেন নাসির আলীকে খুন করলো, সেই জন্য যে তদন্ত পুলিশ যে তদন্তগুলো বিশেষ করে দেখছে যে এই যে নাসির আলী এর সঙ্গে রিজওয়ান হোসেন মন্ডলের সঙ্গে বিএলওর সঙ্গে কোন রকম গন্ডগোল ঝামেলা ছিল কিনা। আবার রিজওয়ান হোসেন মন্ডল নাসির আলীর ছেলেকে পড়াতে আসতো 2 বছর আগে, তার বাচ্চাকে পড়াতে আসতো, সেই সময় নিজেদের সম্পর্কের মধ্যে কোন রকম ব্যতিক্রমী কোনো কিছু ঘটেছিল কিনা, যার জেরে আজকে এই মৃত্যুর মতন এরকম নৃশংস খুনের মতন ঘটনা ঘটলো। এরা পূর্ব পরিচিত ছিল। বেশ, অনেক ধন্যবাদ।